শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমার শরীরটা খুব খারাপ সকাল থেকে। তো আজকে তোমাদের দাদাভাই কিছুই করে দিতে পারিনি। তো বদ্দি ভাত দিল, বদ্দি আর কি টিফিন করে দিল, আর ঘর বান্না ঝাড় দেওয়া মোছা কিছুই করতে পারিনি। আর সকাল থেকে শুয়েই রয়েছি। প্রচণ্ড গ্যাস হয়ে গেছে। তারে দেখো ওষুধ খাওয়ার পরে কিছুটা কমেছে। আর এখন দেখো চা নিয়ে বসেছি, রচা আর মুড়ি। তো চলো এখন থেকে কী করছি না করছি শেয়ার করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো মিলি রেডি হয়েছে, বাবাকে দিয়ে আসতে যাবে, আর পুচু দেখো উঠে গেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমি তো টিফিন কিছু করতে পারিনি, সেই থেকে শুয়েই রয়েছি। আর মিলি নিয়ে আসলো পিঠাই পরোটা, তো ওটাই খাচ্ছে ও, আর আমি একটু মুড়ি খেয়ে নেবো পরে। তো শোয়ার থেকে তো উঠলাম, উঠে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পটল, পেঁপে আর আলু কেটে নিয়েছি, তো এটা তরকারি রান্না করব। আর তোমাদের দাদাভাই শিয়ালদায় গেছিলো, তো এই লঙ্কাগুলো এনেছে, যেগুলো বোটা ছাড়ানো হয়নি, যেরকম এনেছে সেরকমই আর কি ফ্রিজের মধ্যে রাখা ছিল। যাই হোক এগুলো বোটা ছাড়িয়ে রাখতে হবে, কারণ লঙ্কার পেস্টটা শেষ হয়ে গেছে। বোটা ছাড়িয়ে লঙ্কাগুলো পেস্ট করতে হবে কিছুটা। আর এখানে দেখো আম, তো এই আমটা আজকে একটু চাটনি বানাবো। আর আনাজ নিয়ে নিলাম। এখানে নিয়েছি ভেন্ডি, আর হচ্ছে ঝিঙা নিলাম। তো ঝিঙাটা একটু কমেই পেয়েছি, তো ঝিঙা নিয়েছি। কি আমি এখন 214 টাকার মালিক। বাবা টাকা দিয়েছে। দেখো ঝিঙাগুলো একটু কম দামে পেয়েছি, তো ঝিঙা নিয়ে নিয়েছি একটু। ছিল বলছি না, তোকে 150 টাকা ছিল বললি তো। না 150 টাকা ছিল না, আরো খুচরো টাকাও তো ছিল, আমি তো গুনিনি। এখান থেকে 120 টাকা পুতুল ইয়ের জন্য রেখেছি। আর দেখো ধনে পাতা নিয়ে নিয়েছি কিছুটা। তো ধনে পাতা 10 টাকা, ধনে পাতা একদম অল্প একটুখানি দিয়েছে, কারণ এখন যেহেতু দাম বেড়ে গেছে। আর বিনস আর গাজরেরও দাম বেড়ে গেছে, তো নিয়ে নিয়েছি 250। এটা 250, আর এটা হচ্ছে এমনি 10 টাকার অল্প নিলাম, কারণ এখন বেশি করে নিলেও আর কি সেগুলো পচে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি কোটাকাটি শেষ করে রান্না বান্নাটা সেরে নিই। করবে দেখ কি বড়, দেখ ঠিক আছে। অলিকে ওখান থেকে ছেড়ে দিই, যাচ্ছে না কি ঢাকা হয়েছে। এই গ্যাসেরা চিল্লা দেখ, দেখেছিস যদি দৌড়ে আসে এখান বলা যায়, দৌড়ি আসতেই পারে, ঢুকে যেতেই পারে, হা করে আছে কিন্তু। অলিকে নিয়ে আগে বাইরে দৌড়, দৌড়ে আসার জন্য কিন্তু নিচে হচ্ছে, ঠিক আছে। আরও একটা আছে, কোথায়? কার সেদিনকে দুটো একসঙ্গে দৌড়িয়েছিল। আরও একটা আছে। পাগলদের কাছে লাভ নেই, আমি চলে হবে, খেতে পেতে হবে, ঘুমাতে হবে, খেয়ে নিয়েছি অনেক কিছুই, একটু ঘুম দিলে ভালো হয়। যাচ্ছে কেন দেখ না, উঠতে পারছে না। কেমন করে যাচ্ছে? হ্যাঁ তা তুই আমাকে নানা শুনতে শোন। মানুষ কেন করে? এগুলো তো সাইডে সাইডে রিঙ্কি মাছের ওখানে দেখবি না কত। তারপর যদি কামড়ায় পায়, না জলের ভিতরে এরা সাইডে শুয়ে থাকে ঠান্ডা। তারপরে ধরো হুট করে কামড়ালো, তখন কি করবে? আর দেখছি দেখ মিলি,
দেখছি কিন্তু পুতু তোকে ধরে যাবো কিন্তু পুতু হয়ে গেল রে। ওই তো আমার মায়ের সঙ্গে মিশে গেছে বুঝতে পারছি না। সকালে শুধু গরম না যাচ্ছে দেখ না বাবা গিয়ে এক ঠেলা মেরে ফেলে দিতে হবে। যেবারে করা একটু ঠিক আছে এখন। লিকার চাটে করা না হলে ভালো লাগে না খেতে। ওটা কি লিকার না দুধ? ওটা দুধ দিয়ে করেছি। তুমি কিছু খাবে না? তেলেটা হচ্ছে এই যে আর কি ব্যথা হয়ে যাওয়া তোমার শেষ ইচ্ছা বলো। মা বাবা শুভ সন্ধ্যা বন্ধু। বাবা 100 টাকা ফুচকা নিয়ে দাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। সকাল থেকে তো যা যাচ্ছে শরীরে কী বলবো আর। যা তোমাদের দাদাভাই আসলো তো তোমার দাদাভাই চা খাবে না আর মিলি চা করে নিয়ে আসলো আমার জন্য আর মিলির জন্য আর আমার জন্য করেছি রচা। যখন চা খাবো খেয়ে তারপর আবার একটু শুয়ে যাবো, মাথা মোটেই তুলতে পারছি না। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো শরীর খুবই খারাপ, কী বলবো উঠতে পারছি না। আর তার মধ্যে আমি আমার রেস্টুরেন্টও বন্ধ করতে পারছি না, কারণ বন্ধ করলে অর্ডার ঢোকা বন্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো এখন অর্ডার আসলো 3টে দিলাম একসাথে। আর এদিকে হচ্ছে এখন আবার পাড়াতে আবার অর্ডার এসছে তরকা, তো সেটাই দেবো। দিয়ে গিয়ে আর দেখো বাসনপত্র কেমন অবস্থা হয়ে গেছে এক হাঁটু। তো এদিকে দেখো এক গাদা বাসন কোসন, তো এগুলো পরিষ্কার করে তারপর গিয়ে শোবো। কখন শেষ হবে জানি না। এই দেখো তরকারিটা একটু জাল দেবো। আর ডালটা ঘাটা পড়েছিল, একটু হালকা গরম করে দিয়েছি, তো এটাকে এখন ভালো করে আর কি জাল দিয়ে রাখছি। চলো অর্ডারটা দিয়ে নিই। তো অর্ডারটা দিয়ে একটু শুয়ে পড়েছিলাম, এখন বাজে 11টা। তো এখন ভাত বাড়বো, খাওয়া দাওয়া করবো। তো একটু আগে তো থালি অর্ডার এসেছিলো, তো ভাতটা গরম করেছিলাম, তো অল্প অল্প ভাত ছিল, এটাকে ছোটো বাটিতে বেড়ে রেখেছি। আর দেখো ডিমের কারি করেছিলাম, আর দেখো ডিমটা কী অবস্থা হচ্ছে, ছুলতে গিয়ে মাঝখান দিয়ে ভেঙেই গেছে। আর এদিকে হচ্ছে আলু পোস্ত, তো এগুলো এখন রেখে দেবো। এদিকে দেখো পুতুর খাওয়ার করেছিলাম, তো বাকি ঝোলটা মিলিকে বলেছি রেখে দিতে। তো আমাদের কালুই আর মোটু আছে, ওদেরকে ভাত মেখে দেবো এটা দিয়ে, কারণ ওরা এখন মাংসের ঝোল দিয়ে খেতে চায় না। এদিকে হচ্ছে ডাল আর তরকা করেছিলাম, এখন তরকা অর্ডার এসেছিলো পাড়ার থেকে, তো তরকা দিলাম আর একটুখানি রয়েছে, তো মিলিয়ে এখন রুটি দিয়ে খেয়ে নেবে। আর এই যে পটল আলু আর পেঁপে দিয়ে তরকারি। এদিকে হচ্ছে মাংসের ঝোল আর ঘুগনি। তো এগুলো সব এখন ফ্রিজে রাখবো। তো দেখো রাত্রেবেলা আর কি জন্য গাটি কচু আলুর তরকারি করে রেখেছিলাম, তো এখন রাত্রেবেলা আমি আর তোমার দাদাভাই নিয়ে বসেছি। তোমার দাদাভাই দেখো খাওয়া হয়ে এসছে। আর তরকা অর্ডার এসেছিলো, তো তরকা মিলি রুটি দিয়ে খাচ্ছে। তো রাতে এই খাওয়া দাওয়া। ঠিক আছে কিসে আওয়াজ হচ্ছে বাইরে? আর এদিকে দেখো পুটিকে মাছ ভাত দিয়েছি, তো পুটি মাছ ভাত খেয়ে বাকিটা আর খাইনি। পুটি ভাতটা খাওনি কেন? সবটা খাও, যাও সবটা খাও। কে সিঁদুর পরিয়ে দিল? সিঁদুর কে পরিয়েছে? তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো এখন বাজে হচ্ছে 11টা 40। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, তো ঘরে চলে এসেছি শুতে। তো চলো আজকের ব্লগটা এতটুকু।
আজকের ব্লগটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট, আর যাদের কাছে চ্যানেল নতুন একটা সাবস্ক্রাইব করবে। আজকের মধ্যে টাটা সবাইকে, গুড নাইট, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। কালকে হাজির হবো আবার নতুন একটা ব্লগ নিয়ে।